কি যে যন্ত্রণা, এই পড়ালেখাটা যে কে তৈরি করছে, কি কষ্ট আমার ছোট খোকার। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে মার হইচই শুনতে হয়, স্কুলে যাবা, কোচিং এ যাবা, ওঠো ওঠো। সোফায় বসে বসে ঘুমাইতেছিল। এদিকে তো আমি তার পছন্দের খাবার তৈরি করতেছি। সে যাবে স্কুলে, স্কুলে যাবে, তার আগে কোচিং করবে। তো তার আবার পাস্তাটা অনেক পছন্দ। তো আজকে সকালবেলা পাস্তা রান্না করলাম। ওইদিকে বেচারার ঘুম ভাঙে না, ডাকতে ডাকতে উঠতে আর চায় না। তাকে খেতে দিয়ে আমি আবার তার টিফিনটা রেডি করে দিলাম। ওইদিকে চুলায় রান্না বসানো। আজকে তো দুপুরের রান্না সকালের রান্না সব একবারে করছি। আজকে আমার অনেক বড় দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালন করতে যাইতে হবে। আর কি দায়িত্ব পালন করব, কি করব, তা তো সবটাই আপনাদের সাথে এই পুরো ভিডিওতে শেয়ার করব। চটপট করে ছেলেদের বাবা যাবে দোকানে, তার খাবার রেডি করে দিয়ে আবার আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিলাম। আমি দুপুরে কি রান্না করছি তার ভিডিও কিন্তু নিতে পারি নাই, কারণ অনেক ব্যস্ত ছিলাম। এই যে চাটা করে রাখছি, এই চাটা খাওয়ার আমি সময় পাই নাই। কি যে আজকে তাড়াহুড়া করছি, কোনো রকমে দুপুরে রান্না বাড়া শেষ করছি। আমি রান্না করতেছিলাম, এর মধ্যে আমার বোন যে কতবার ফোন করছে আমার রান্না হয়েছে কিনা তাড়াতাড়ি রেডি হইতে বলে। আমি রেডি হয়ে সারতে পারি নাই। এর মধ্যে এই যে ওনারা তিনজন রেডি হয়ে আমার বাসার নিচে অটো নিয়ে দাঁড়াইছিল। কোনো রকমে রেডি হয়ে আসলাম। আমরা সবাই মিলে যাচ্ছি কোথায় বলুন তো আপনারা? আমার বোনের কলেজে। এই যে আমার 5 নাম্বার বোন, সে গতকাল রাতে বাবার বাড়িতে আসছে। ওই যে আমাদের কাছে পাখিকে রেখে সে চলে গেল ক্লাসে। আমাদের দায়িত্ব ছিল আজকে পাখিকে রাখার। আজকে ছিল আমার ছোট বোনের কলেজের বিদায় অনুষ্ঠান। অনেক সময় থাকতে হবে কলেজে। তা বোন বলতেছিল যে পরদি তুমি আমার সাথে চলো, ওকে নিয়ে ওইখানে থাইকো, আমি একটু আনন্দটা ঠিক মতো করতে পারবো, বাসায় রেখে গেলে টেনশন হবে। কি করব, গেলাম। একটা মনির সাথে আমরা 2 জন মাসি। আর এই যে দেখুন কত কিছু নিয়ে আসছে বাসা থেকে, তার খাবার, তার কত কিছু, তার জন্য কষ্ট না হয়। কি করব, তার মা কিছু সময়ের জন্য তাকে ক্লাসে নিয়ে যায়, ফ্যানের বাতাসে রাখবে বলে। সেই ফাঁকে আমরা ভাবলাম একটু খাওয়া দাওয়া করে নেই। এই যে আমরা 2 অ্যাসিস্ট্যান্ট, দেখেন আমরা এখন একটু খাওয়া দাওয়া করছি। ওই যে সকালবেলা পাস্তা রান্না করছিলাম, এত ব্যস্ত ছিলাম আমি তো সকাল থেকে কিছু খাওয়ারই সময় পাইনি। তারপর ভাবলাম বক্সে করে নিয়ে যাই, 3 বোনে একটু বসে বসে খাবো। তারপরে ওইদিকে তো পাখি আর পাখির মা ক্লাসে, আর আমরা 2 জনে একটু বসে বসে খাচ্ছিলাম। তো খেতে খেতে আমার ছোট বোন আবার বললো পাখি ঝাল ঝাল পাস্তা খেতে অনেক পছন্দ করে, যাই ওকে নিয়ে আসি ক্লাস থেকে, ওই ঝাল ঝাল পাস্তাটাই বেশি পছন্দ করবে। ওর মা কিন্তু ওর জন্য নুডলস রান্না করে নিয়ে আসছে, কিন্তু সে ওই যে ঝাল ঝালটা বেশি পছন্দ করবে এই চিন্তা করে নিয়ে আসছে। এই যে আমার পাখিমা। আমরা 6টা বোন, একজন আর একজনের প্রাণ। আমরা একটা বোনও একটা বোনকে ছাড়া থাকতে পারি না। আমাদের মধ্যে এত মিল দেখে আমার মা বাবা সব সময় বলে আমরা অনেক সুখী মানুষ, যে আমাদের সন্তানদের মধ্যে কোনো রাগারাগি নাই, কোনো হিংসা নাই, কিচ্ছু নাই। এই যে আমার ছোট বোনটা, সে আমাদের প্রত্যেকের ছেলে মেয়েকে এমন ভালোবাসে মনে হয় যেন তারই সন্তান। আর এই যে পাখির মা ক্লাসে ছিল, চলে আসছে। যতই মাসিদের কাছে থাকুক না কেন মেয়ে, তারপরও তার কত টেনশন, মেয়ে খাইলো না কি করলো, চলে আসছে মেয়েকে খাওয়াইতে। আর এই ফাঁকে আমি কিছু ছবি তুললাম, একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর দুপুরবেলা তো সবারই পেটে ক্ষুধা, কিছু খাওয়া দরকার। 3 বোনে মিলে ফুচকা খেলাম। ফুচকাটা তেমন মজা ছিল না, তারপরও যা পাইছি ওইটাই ভালো। আর এদিকে আবার কি হয়েছে, আমার বোনের তো গতকালকে কলেজেই খাওয়ার ব্যবস্থা ছিল দুপুরবেলা। আমার বোন, এর নাম বোন, সে কি করছে, কলেজের থেকে যে খাবারটা তাকে দিছে ওই খাবারটা সম্পূর্ণ খায় নাই, সে অল্প একটু খেয়ে নিয়ে আসছে আমাদের জন্য। এসে বলতেছে তোমরা খাও, আমি সবটা খাই নাই। তা আমি বলতেছি কি খাইতে পারো না এই জন্য খাও নাই? বলে না, ইস আমার 2টা বোন বাইরে বসে আছে আর আমি বুঝি পেট ভরে খাবারটা খাবো না, আমি এই জন্য অল্প একটু খেয়ে চলে আসছি, তোমরা খাও। এর নাম বোন। আসলে আমরা তো অনেকগুলো বোন, ঈশ্বর আমাদেরকে এতগুলো বোন দিয়েছে, আমরা সত্যি অনেক অনেক ভাগ্যবান। এতগুলো বোন না হইলে বুঝতেই পারতাম না বোন এতগুলো থাকার কি শান্তি, কি সুখ। আমরা যেন এক একজনের প্রাণ। আর আমার ছোট বোনেরা আমার কলিজার টুকরা। এদিকে দেখুন তার অবস্থা, তবুও বিরক্ত হয় না। সেই দুপুর থেকে ভাগ্নিকে নিয়ে কত কষ্ট করছে, তবুও বিরক্ত হয় না।
খাওয়া দাওয়া শেষ, তখনও অনুষ্ঠান চলতেছে, অনুষ্ঠান শেষ হয় নাই। আমরা দুইজনে একবার এই পথে হাঁটি, একবার ওই পথে হাঁটি। ভাগ্নি একটু কান্না করে, একবার এই জায়গায় বসি, একবার ওই গাছের নিচে বসি। কোন জায়গায় ভাগ্নির বাতাস লাগবে, কোন জায়গায় গেলে একটু ঠান্ডা বাতাস থাকবে, গরমে ঘেমে যাবে না, এই করে করে আমরা পুরো অনার্স শাখাটা ঘুরছি। বেলা তখন 5টা বাজে, তখন অনুষ্ঠান শেষ হয় নাই। আমি তো প্রায় বিরক্ত হয়ে গেছি। ওই যে আমরা এইদিকে ওইদিকে হাঁটাহাঁটি করতেছি ভাগ্নিকে নিয়ে, আর আমার বোন ওই যে বান্ধবীদের সাথে ছবি তুলতেছে। অপেক্ষা অপেক্ষা, কখন শেষ হবে আমার বোনের অনুষ্ঠান। তো বুঝে বলি নাই চলো বাসায় চলো, আমরা আর থাকতে পারবো না। ভাবলাম না থাক, আমার বোনটা একটু আনন্দ করুক, প্রত্যেকদিন তো আনন্দ করতে পারে না, বিয়ে হয়ে গেছে, বাবু হয়েছে, সংসার জীবন, থাক আসছে একটা দিন আনন্দ করুক, আমরা একটু কষ্ট করি। তারপরে বসে বসে ঝালমুড়ি মাখা খাইলাম দুই বোনে। অবশেষে অবশেষে আমার বোনের অনুষ্ঠান শেষ হয়েছে। এবার আমাদের ঘরে ফেরার পালা। আর এদিকে কি হয়েছে, আমার শাড়ির আঁচলে যে কখন এই যে গাছের একটা পাতা, শুকনা পাতা জড়াই গেছে, এটা আমি খেয়ালই করিনি। এইটা নিয়ে আমার বোন ছোটটা এই যে হাসাহাসি করছে। তো আমার ছোট বোন বলতেছিল, বর্দি তুমি তো তোমার শাড়ির আঁচল দিয়ে এই অনার্স শাখাটা পরিষ্কার করে দিয়ে গেলা, ঝাড়ু দিয়ে দিতে চলে যাইতেছো। তো এরপরে আমরা বাসায় চলে আসলাম। এই তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই।